বাংলাদেশের ভিউ পয়েন্টটা আরো ভালো ক্লিয়ার বোঝা যাবে। চলুন দেখা যাক। তো বন্ধুরা, আমি এখন এসে গেছি সেভেন সিস্টার ফলসে। সেভেন সিস্টার ফলসে যখন আমি এলাম তখন পুরো চারদিকটা একদম মেঘে ঢাকা ছিল। তো কিছু করার নেই, এটা তো প্রকৃতির ব্যাপার। মেঘে ঢাকা ছিল, সেই জন্য সেভেন সিস্টার ফলসটাকে ভালো দেখতে পাচ্ছিলাম না। কিন্তু আপনাদেরকে যদি তার বিপরীতের ছবিটা দেখাই, দেখুন আকাশটা কতটা পরিষ্কার এখানে। তো মেঘ কি হয়, যখন অনেক আমরা উঁচুতে থাকি, অনেকটাই উপরে থাকি, মেঘালয়তে বিশেষ করে, সেখানে মেঘগুলো নিজেদের একদম উপর দিয়েই চলে যায়। আপনি যখন দাঁড়িয়ে আছেন না, আপনার উপর দিয়েই মেঘ চলে যাবে। তো এখানেও সেরকমই কেস, মেঘটা নিচে থেকে উঠে উঠে আসছিল, ঠিক আছে, উঠে উঠে এসে ওই জন্য এই দিকটা একদম ধোঁয়াশা হয়ে রয়েছে চারদিকটা। তো সেই কারণে কি হলো, সেভেন সিস্টার ফলসটাকে আমরা বেশিক্ষণ মানে অনেকক্ষণ ধরে চেষ্টা করেও দেখতে পাচ্ছিলাম না। কিন্তু আমি তো হাল ছাড়বো না। তো সেই কারণে আমি ড্রাইভারকে বললাম, দাঁড়াও, আমার যতদূর মনে হয় এখানের এই ভিউটা ক্লিয়ার হবে। আরে পয়সা দিয়ে এখানে ঘুরতে এসেছি ভাই, তাহলে কেন আমি একটা হালটা ছেড়ে দেবো, তাই না? তো সেই জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম। দাঁড়ানোর পরে কিছুক্ষণ পরেই কিন্তু ভিউটা ক্লিয়ার হয়ে গেল। তো বন্ধুরা, এই ব্লগটা আপনারা স্কিপ না করে পুরো ব্লগটা যদি দেখেন, ইন্টারেস্টিংটা থাকবে। ইন্টারেস্টিংটা এই কারণেই থাকবে, আপনারা এখন দেখতে পাচ্ছেন এখন পুরো মেঘটা উপরের দিকে উঠে উঠে আসছে। মানে আমাদের অপোজিটটাই কিন্তু পুরো আকাশ ক্লিয়ার, কিন্তু আমার সামনে এখন এতটাই মেঘ, মানে চারদিকটা পুরো মেঘে ঢেকে গেছে বলে আমি কিন্তু সেভেন সিস্টার ফলসটাকে দেখতেই পাচ্ছি না। অথচ রাস্তার দিকটা আপনাদেরকে যখন ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি, তখন দেখুন আপনারা কতটা পরিষ্কার আকাশ। আর যখনই ক্যামেরার অ্যাঙ্গেল এইদিকে করে দিচ্ছি, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। কিছু ব্যাপার না, আমরা একটু অপেক্ষা করে যাই, অপেক্ষা করলেই কিন্তু আমরা সঙ্গে সঙ্গে ভিউটা পেয়ে যাব। তো বন্ধুরা, আমি কৌশিক, আপনাদেরকে ওয়েলকাম জানাই আমার এই চ্যানেলে। আপনারা দেখছেন দ্য আর্থ এক্সপ্লোরার। তো আমি 1 by 1 মেঘালয়ের একটার পর একটা ব্লগ আপনাদেরকে দিয়ে যাচ্ছি। আশা করি আপনাদের প্রত্যেকটা ব্লগই ভালো লাগছে। কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে যদি না জানান, তাহলে তো আমি বুঝতে পারবো না যে আমার এই ব্লগটা কেমন লাগলো। এনিওয়ে, আপনাদের জন্য কোনো প্রশ্ন থাকে সেটাও আপনারা কমেন্ট বক্সের মধ্যে করতে পারেন। ধরুন মেঘালয় ঘুরতে গেলে কত খরচা হলো, তো সেগুলো আমি অবশ্যই এক একটা ব্লগ পার করে একটা ব্লগ, আমি এমনও ব্লগ দেবো যেখানে আমার কত খরচা হলো, কত কম খরচায় ঘুরলাম বা কত বেশি খরচায় ঘুরলাম বা কীরকম খরচা, A to Z আমি সেটাকে হাইলাইট করার চেষ্টা করব শুধুমাত্র আপনাদের জন্য। এখন আমি আপনাদেরকে মেঘালয়ের সেভেন সিস্টার ফলসের ভিউটা দেখাচ্ছি, কিন্তু আনফর্চুনেটলি এই সময় মেঘটা থাকাই আমি ভিউটা দেখাতে পারছি না। কিন্তু যদি আপনারা ওয়েট করে যান, আমার এই ভিডিওটা স্কিপ না করে একটু আগিয়ে যান, বা হালকা একটু স্কিপ করেও এগোতে পারেন, যাদের খুব চট জলদি আছে, তাহলে আপনারা কিন্তু ভিউটা দেখতে পাবেন। আমি ওয়াচ টাওয়ার থেকেও দেখাবো। একটু সামান্য ক্লিয়ার হয়েছে, এখান থেকে ওই যে সেভেন সিস্টার ফলসটা দেখা যাচ্ছে, কিন্তু হালকাই দেখা যাচ্ছে, সেইভাবে পুরোপুরি ক্লিয়ার হয়নি এখন। ক্লিয়ার হওয়ার জন্য কখন থেকে ওয়েট করছি। এখানে টোটাল নাকি 7টা ফলস, তো সেই কারণে এই জায়গাটার নাম সেভেন সিস্টার ফলস। এই যে ফলসটা এরকম, টোটাল 7টা ফলস। এবারে বলি, মেঘালয়ের সেভেন সিস্টার ফলসের এই জায়গা থেকে আপনার কিন্তু পরিষ্কারভাবে বাংলাদেশটা দেখা যায়। কীরকম সেটা জানতে গেলে আপনাদেরকে ওয়াচ টাওয়ার থেকে আরও ভালোভাবে দেখা যাবে। বা এখনও আপনি যদি আমি আপনাদেরকে দেখাই ক্যামেরার অ্যাঙ্গেলটা দিয়ে, ওই যে দূরে যে সমতলটা দেখতে পাচ্ছেন, ওই যে দূরে মেঘের ওই পারে দূরে যে সমতলটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে বাংলাদেশ। মানে পাহাড় যেখানে আছে সেখানে পাহাড়ের ওই পারটা হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে। बहुत दूर है। तो ये जो पानी दिख रहा है ना, हाँ, ये पानी पानी पानी, हाँ, वो बांग्लादेश में है। हाँ, ये जो पहाड़ है, ये जो है वो अपना ही। वही दिखते ना सर, पूरा बांग्लादेश हाँ, पूरा दिखाई दे रहा है। और जो नदी या पानी जैसा जो दिख रहा है, पूरा बांग्लादेश, वो पूरा बांग्लादेश का है। अभी वो कैमरा में अच्छे से आएगा नहीं, जूम करेंगे भी तो। उसके लिए फिर वो बड़ा कैनन का हाँ, कैमरा चाहिए। हाँ, ना थोड़ा सा आ रहा है वैसे जूम करने से। ये जो पानी दिख रहा है, यही है बांग्लादेश। पानी वाइड करते हैं और ज़्यादा वाइड होता है মানে ওই দিকটা বাংলাদেশের ওই দিকটা পুরো সমতল, তাই না? ওখানে কোনো পাহাড় নেই। বাংলাদেশের ওই পাহাড়গুলো সব ইন্ডিয়ার। सब इंडिया।
শুধু বাংলাদেশের ওই সমতল জায়গাগুলো এখানে যতগুলো এই পাহাড় দেখা যাচ্ছে সব আশেপাশের এগুলো সবই সব ইন্ডিয়ার মেঘালয়ের পাহাড়। ওই যে দূরে যে জলের ইয়েগুলো দেখা যাচ্ছে ওইটি হচ্ছে বাংলাদেশের জমি, বাংলাদেশের বর্ডার। বাংলাদেশের ভিউয়ের পয়েন্টটা আরো ভালো ক্লিয়ার বোঝা যাবে। চলুন দেখা যাক। ওই দেখুন বাংলাদেশের ভিউ পয়েন্ট। ওই যে সমতল, ওই জায়গাটা, সমতলের ওই জায়গাটা হচ্ছে বাংলাদেশ। আর এই পাহাড় যেগুলো আছে এটা হচ্ছে সেভেন সিস্টার ফলস। পাহাড় যেগুলো আছে সেগুলো হচ্ছে মেঘালয়ের চেরাপুঞ্জি, মানে ইন্ডিয়ার মধ্যে। যতগুলো পাহাড় দেখা যাচ্ছে সবই ইন্ডিয়া। আর ওই দূরে যে সমতলটা দেখা যাচ্ছে, জল দেখা যাচ্ছে, ওটা হচ্ছে বাংলাদেশ। তো বন্ধুরা আজকের এই ব্লগটা এইটুকুই। কেমন লাগলো আপনাদের এই ব্লগটা অবশ্যই জানাতে ভুলবেন না। আর আপনারা আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা নোটিফিকেশনের বাটনটাকেও দাবিয়ে রাখবেন, তাহলে কি হয় যে কোনো আপডেট আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। বন্ধুরা দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে। ভালো থাকবেন সবাই। টিল দেন টেক কেয়ার। জয় শ্রীকৃষ্ণ।